গরিব ও ধনী রাজকুমারী বোন। ইসিবপুর নামের একটা রাজ্য ছিল। সেই রাজ্যে রাজার দুইটা রাজকন্যা জন্ম দেন। রাজা তার রাজকন্যাদের ভীষণ ভালোবাসতেন। বড় রাজকন্যার নাম ছিল রূপকুমারী, আর ছোট রাজকন্যার নাম ছিল চন্দ্রকুমারী। রূপকুমারী সবসময় তার রূপের বড়াই করত। রূপকুমারী সারাদিন সাজগোজ নিয়েই ব্যস্ত থাকতো, আর সবার সঙ্গে অহংকার করে বেড়াতো। এ কি দাসী, আমার চায়ের এত কম দুধ দিয়েছো কেন? আমাকে বেশি বেশি দুধ খেতে হয় জানো না? আমি যত বেশি দুধ খাবো আমার গায়ের রং তত বেশি সুন্দর হবে। যাও, এখনই দুধ নিয়ে আসো। আর হ্যাঁ, এরপর যদি আর কোনো ভুল করেছো আমি তোমার কর্তার নিয়ে নেব। দয়া করে মাফ করে দেবেন রাজকুমারী। আপনার মা বলেছেন আপনাকে একটু কম দুধ দিতে। বেশি বেশি দুধ খেলেও নাকি শরীরের জন্য ক্ষতি হয়। তোমাকে এসব বুঝতে হবে না, যা বলেছি তা করো। আমার জন্য বড় একটা হাঁড়ি ভরে দুধ নিয়ে আসবে। যাও এখন এখান থেকে। তখন চন্দ্রকুমারী বলে, কি হচ্ছে কি রূপকুমারী? এভাবে দাসীদের সঙ্গে খারাপ আচরণ করছো কেন? তুমি তো একটা রাজকুমারী। রাজকুমারীকে সবসময় নম্র, ভদ্র আর বিনয়ী হতে হয়। চন্দ্রকুমারী, তুই চুপ থাক। তুই তো সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকিস। তুই সৌন্দর্যের কি বুঝবি? আমাকে আমার সৌন্দর্য নিয়ে সচেতন হতেই হবে, নয়তো আমি রাজ্যের সবচেয়ে ধনী রাজকুমারকে কি করে বিয়ে করব? তুই কি, তুই তো একটা চাষাভুষাকে বিয়ে করবি। চাষাভুষাকে বিয়ে করলেই বা কি? সে যদি ভালো মনের হয় তাহলে আর তা আমার জন্য যথেষ্ট। আমি সৌন্দর্য কিংবা ধন সম্পদের প্রতি আগ্রহী নই। আমি ভালো মনের মানুষকে চাই। হয়েছে হয়েছে, তোর সব জ্ঞান শুনে আমার মাথা ব্যথা করে। যা এখান থেকে, তোরে বই পড় বসে বসে। আমি যাই। আমি একটা আজকে সুন্দর রাজকুমারের সঙ্গে দেখা করতে যাব। যদি তার সঙ্গে সবকিছু ঠিক থাকে তাহলে আমি আজকেই তার সঙ্গে বিয়ের কথা পাকা করে আসবো।